সি কিউব গুণ করলে সি টু দি পাওয়ার সিক্স, সি কিউব গুণ করলে সি টু দি পাওয়ার সিক্স। এই জায়গাতেই বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। তারা এই এ বি সি মিলাতে গিয়ে সব মিক্স করে ফেলে, আর শেষে এই ভুলটাই এক্সামে নম্বর কেটে নেয়। এ প্রপোর্শনাল টু বি, তাহলে এই প্রপোর্শনালকে ইকুয়াল করতে হলে একটা কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে সেটা নিলাম আমি এ ইকুয়াল টু এম ইন্টু বি। আর একটা কি দেওয়া আছে, বি প্রপোর্শনাল টু সি। তাহলে একই রকম এই প্রপোর্শনালকে ইকুয়াল করতে হলে একটা কনস্ট্যান্ট নিতে হয়। বি ইকুয়াল টু সেই কনস্ট্যান্টটা নিলাম এন, তাহলে এন ইন্টু সি। এবারে দেখো এইখানে যে ভুলটা হয়ে যায়, এখানে বি এর মান পেয়েছি, এই মানটা এইখানে জাস্ট বসাতে হবে। তাহলে কি হবে, এম ছিল যেমন থাকলো, এই বি এর জায়গায় বসবে এন ইন্টু সি। এবার এই এম এন তো কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে এই দুটো ধ্রুবক মিলে একটা ধ্রুবক লিখে নিলাম, সেটা কি মনে করলাম পি, পি ইন্টু সি। তাহলে যেখানে পি সমান কি লিখলাম, পি সমান এম ইন্টু এন লিখলাম, এটা কি ধরে নিলাম। আর এম এন পি এগুলো সব কি, এগুলো হচ্ছে সব ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতে হবে। অতএব বাম পক্ষে যেটা ছিল সেটা লিখছি, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ডিভাইডেড বাই ডান পক্ষ যেটা আছে সেটা লিখছি। কেন লিখছি বলছি, এ বি সি ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো এই টোটালটা বাম পক্ষ বাই ডান পক্ষ সমান ধ্রুবক দেখাতে পারলেই আমার প্রমাণ হয়ে যাবে। তাহলে এইটা সমান আমাকে দেখাতে হবে কনস্ট্যান্ট, এর মান বসাচ্ছি পি সি, তার মানে পি কিউব সি কিউব ইন্টু বি এর মান এন, এন কিউব সি কিউব প্লাস বি এর মান হচ্ছে এন কিউব ইন্টু সি কিউব ইন্টু সি এর মান সি, সি কিউব প্লাস সি যেমন আছে তেমন থাকলো সি কিউব ইন্টু এর মান কত পেয়েছি পি সি, তার মানে পি কিউব ইন্টু সি কিউব ডিভাইডেড বাই যেটা আছে কি আছে এ বি সি, এ মানে পি সি ইন্টু বি মানে এন সি ইন্টু সি মানে সি হোল ইন্টু এ কিউব মানে পি সি, মানে পি কিউব ইন্টু সি কিউব প্লাস বি কিউব মানে এন কিউব সি কিউব প্লাস সি কিউব যেমন আছে তেমন থাকে। এই জায়গাতেই বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। তারা এই এ বি সি মিলাতে গিয়ে সব মিক্স করে ফেলে, আর শেষে এই ভুলটাই এক্সামে নম্বর কেটে নেয়। তাই মনে রাখবে এ বি সি সব ট্রান্সফার হচ্ছে সিতে। এবার দেখি টু দি পাওয়ার সিক্স সব জায়গায় আছে, সি কিউব গুণ করলে সি টু দি পাওয়ার সিক্স, সি কিউব গুণ করলে সি টু দি পাওয়ার সিক্স, এখানেও সি টু দি পাওয়ার সিক্স। তাহলে সি টু দি পাওয়ার সিক্স কমন চলে এলো, বাকি কি পড়ে আছে পি কিউব এন কিউব প্লাস এখানে শুধুমাত্র এন কিউব পড়ে আছে, এখানে শুধুমাত্র পি কিউব পড়ে আছে ডিভাইডেড বাই, এখানে ডিভাইডেড বাই দেখো সি 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 কিউব, আর ভিতরে সব জায়গায় একটা করে সি কিউব আছে, তার মানে সি টু দি পাওয়ার সিক্স এখানেও হচ্ছে। তার মানে বাকি কি পড়ে আছে পি ইন্টু এন পড়ে আছে হোল ইন্টু পি কিউব প্লাস এন কিউব প্লাস ওয়ান, সি কিউব তো চলে গেছে। এবারে দেখো এই সি কিউব এই সি টু দি পাওয়ার সিক্স এই দুটো কেটে যাচ্ছে, তাহলে বাকি যে টার্মটা আছে এই টার্মটা কি, এই টার্মটা দেখতে পাচ্ছ এখানে এ বি সি কেউ নেই, শুধুমাত্র এম এন আর পি, এমও তো নেই, শুধুমাত্র এন আর পি আছে। তার মানে এই সমস্ত ধ্রুবকগুলোর যোগ বিয়োগ করলে আমরা কি পাবো, একটা ধ্রুবক পাবো। সেই ধ্রুবকটা মনে করলাম কনস্ট্যান্ট কে, সেই কেটাকে আমি এখানে ধরলাম, কে ব্র্যাকেটে নট ইকুয়াল টু জিরো ধরি। বুঝতে পেরেছো? তাহলে এবারে অতএব কি হবে, এই ওপরে যেটা ছিল সেটা লিখছি, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ইকুয়াল টু এই কে ছিল, কে এর সঙ্গে গুণ হয়ে যাবে এই টার্মটা, তার মানে কি এ বি সি হোল ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার অতএব কি লিখবো তাহলে, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব প্রপোর্শনাল টু এই কনস্ট্যান্ট তুলে দিলাম এ বি সি হোল ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। প্রমাণিত, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায় দেখতে পাওয়া যায়। এখন তুমি এই অঙ্কটা নিজে ট্রাই করো আর অ্যান্সার কমেন্টে বলে যাও। নেক্সট চ্যালেঞ্জ আরও ডেঞ্জারাস হবে, রেডি থেকো সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।